আমাদের টাঙ্গাইল জেলায় কয়েকদিন পর পরই মেলা হয়, তেমনি আমাদের টাঙ্গাইলের দেলদুয়ার থানার লাউহাটিতে হচ্ছে 7 দিন ব্যাপী বৈশাখী মেলা। জমজমাট এই মেলায় কিরকম উপভোগ করলাম আর কি করলাম সেটা নিয়েই থাকছে ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে ঢাকা টাঙ্গাইল মেন রোডের সাইড দিয়ে জামুরকি হয়ে পাকুল্লা বাজারের ভিতর দিয়ে পাকুল্লা টু দেলদুয়ারের রুট ধরি। আর এই রাস্তাটি হচ্ছে দেলদুয়ার পাকুল্লার মধ্যে ডাকাতি হওয়ার জন্য ভাইরাল রাস্তা, তাই এইদিকে যারা যাবেন সন্ধ্যার দিকে খুবই সাবধানে যাবেন। আমার মতে সন্ধ্যার পরে না যাওয়াই ভালো। এরপর আমরা দেলদুয়ার বাজার পার হয়ে বাম পাশ দিয়ে লাউহাটি রোডের রাস্তা ধরি। এই রাস্তা ধরে পুটিয়াজানি বাজার পার হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি লাউহাটি বাজারে। লাউহাটি বাজারের ভিতর দিয়েই স্কুলের সামনে দিয়ে আমরা চলে যাই লাউহাটি বাজারের মাঠে। এখানে এসে দেখতে পাই স্কুল ছুটির পর মেলায় যাচ্ছে শিক্ষার্থীরা। মেলার গেটের সামনেই এক পাশে বসেছে গ্রাম বাংলার চিরচেনা হাত পাখা পুতুল, মাটির হাড়ি পাতিল সহ অনেক জিনিস। আর আরেক পাশে রয়েছে ফুলের দোকান বা ফুলের স্টল। এরপর এই বৈশাখী মেলার গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। মেলায় প্রবেশ করার পর হাতের বাম পাশেই দেখতে পাই গরম গরম জিলাপি, পেঁয়াজু সহ বিভিন্ন ধরনের রকমারি খাবার উঠেছে। পাশাপাশি মেলার আশেপাশের সকল দোকানগুলোতে রয়েছে সংসার জীবনে যাবতীয় যত জিনিস লাগে, ঘর সাজানোর সরঞ্জাম, আরো বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম, কাঠ এবং প্লাস্টিকের জিনিসপত্র। একটু ভিতরে প্রবেশ করতেই দেখতে পাই হরেক রকমের সানগ্লাস এবং ক্যাপের জোন। মেলার যত ভিতরে প্রবেশ করি ততই শুধু দেখতে পাই মেয়েদের হরেক রকমের জিনিসপত্র এবং কসমেটিক্সের দোকান। বিশাল বড় এরিয়া জুড়ে বেশ কয়েকটি দোকানে উঠেছে মেয়েদের কসমেটিক্স, আর সেগুলো দেখতেই প্রতিটা দোকানে ছুটির পর মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীদের ভিড় জমেছে। এত মেয়েদের কসমেটিক্সের দোকানের মাঝে হুট করেই চোখে পড়ে ফুলের দোকান। তবে এটা কোনো আসল ফুলের দোকান নয়, এটা প্লাস্টিকের ফুলের দোকান যেখানে রয়েছে বাবুই পাখির বাসাও। দেখতে দেখতে দোকানগুলোর শেষ মাথায় চলে আসি। এখানে খেলনার দোকানের পাশেই একদম শেষের দোকানে রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের জুতা, আর তার পাশেই রয়েছে মেয়েদের ব্যাগের দোকান। হঠাৎ করেই খেয়াল করি এই খেলনাগুলোর দোকানের ভিতরেই রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় টেডি, যেগুলো ছোট বাচ্চা এবং মেয়েদের খুবই পছন্দের। এরপর এই পাশে একটি দোকানে ছোট্ট ছোট্ট খাট দেখি, যে খাটগুলো কিন্তু খুবই কিউট আছে ছোট বাচ্চাদের খেলার জন্য। এরপরে এই পাশে দেখি ইলেকট্রিক নৌকা চলতেছে। এটা যে কতটা ভয়ানক এবং এক্সাইটিং শুধু তাদের চিৎকারগুলো শুনুন। এই পাশে আরো ছোট ছোট দোকান রয়েছে যেখানে খেলনা এবং শরবত বিক্রি হচ্ছে। এইবার দেখতে পাই মেলার রাইড গুলো, যেখানে ছোট বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডই রয়েছে, যেখানে ইলেকট্রিক নৌকা, বড় একটা সাপ মার্কা ট্রেন, এরপরে রয়েছে বিশাল বড় একটি নাগরদোলা, যে নাগরদোলাতে এখন কোনো মানুষ উঠেনি, তারপরেও সেটি ঘুরতেছে। এই পাশে বাচ্চাদের বসে ঘোরানোর জন্য আরো একটি রাইড রয়েছে। এরপর জাকারিয়া তার স্টামিনা পরীক্ষা করার জন্য মেয়েদের সামনে বক্সিং এ পাঞ্চ করে, তবে তিনবার পাঞ্চ করার পরও ও ওর শক্তি দিয়ে মেশিনে 999 উঠাতে পারেনি। এরপরে আমরা ইলেকট্রিক নৌকায় ওঠার জন্য 50 টাকা করে দুটি টিকিট কেটে নেই। আমরা উঠে পড়ি ইলেকট্রিক নৌকাতে। জানি না আজকে আমাদের কপালে কি আছে, যদিও আমার এই ইলেকট্রিক নৌকাতে উঠতে কিছুটা ভয়ই করে, কারণ অনেক ভিডিওতে দেখেছি মানুষ পড়ে যায়। এরপর নৌকাটি ঢুলানো শুরু হয়। কিছুক্ষণ পরই নৌকায় থাকা মেয়েদের কান্নাকাটি আর চিল্লানোর আওয়াজে একদম পাগল হয়ে যায়। শুধু একবার শুনুন। একটু পরে সকল মেয়ে কান্নাকাটি করে বন্ধ করতে বলছিল, কিন্তু সময় শেষ হওয়া না পর্যন্ত নৌকাটি চলতেই থাকে। আমি প্রথম ভয় পেলেও কিছুক্ষণ পরে মজা পেতে শুরু করি। এরপরে নৌকাটি থামানো হয় আর নৌকায় থাকা মেয়েগুলো রক্ষা পেয়ে দ্রুত নেমে পড়ে। আমরাও এই মজার রাইডটি করে খুবই মজা পাই। নামার পর দেখতে পাই মেলার এই পাশে বসেছে আরো বেশ কয়েকটি দোকান, যেখানে রয়েছে কসমেটিক্স, খেলনা, বিভিন্ন শরবতের দোকান সহ। এছাড়াও রয়েছে রকমারি স্টাইলের চানাচুরের দোকান, যেখানে বিভিন্ন স্টাইলের বিভিন্ন প্রকারের চানাচুর পাওয়া যায়। পাশেই দেখি একটি দোকানে আলু কেটে ফ্রাই করা হচ্ছে। এখান থেকে টেস্ট করার জন্য আমরা একটি ফ্রাই কিনে নেই আর দুজনে মিলে এই আলু ফ্রাই খেতে থাকি। শুরুতে খেতে ভালো লাগলেও কিছুক্ষণ পরই খেতে আর ভালো লাগছিল না। মেলার এই পাশে রয়েছে চটপটি, ফুচকা এবং মিনি চাইনিজের বড় একটি দোকান। এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের বেলুন, কসমেটিক্স নিয়ে ছোট বড় অনেক দোকানই বসেছে। মেলায় বক্সিং পাঞ্চ করার অনেকটি মেশিন থাকলেও মেলার নজর কেড়েছে এই পাশের বিয়ার গ্লাসের দোকান, যেখানে লেখা আছে
চলো ঘুরে আসি কল্পনার জগৎ থেকে। আমিও 3D এই বিয়ার গ্লাস পরে রোলার কোস্টার রাইডের ভিডিও দেখতে থাকি, আর আমাকে এমন জায়গায় দাঁড় করানো হয় যেটা ঢুলানো যায়। বিয়ার গ্লাস পরার পর রোলার কোস্টারের ভিডিও সেখানে চলার পর আস্তে আস্তে এটাও ঢুলানো হয়, আর একদম রিয়াল ফিল পাওয়া যায়, মনে হয় আমি রোলার কোস্টারে উঠেছি। এই পাশে আরো একটি ইন্টারেস্টিং দোকান রয়েছে, যেটা স্মোক বিস্কুটের দোকান। আমরা এখান থেকেও এক কাপ স্মোক বিস্কুট কিনে নেই, যেটার দামও 50 টাকা। এই মেলায় প্রায় সব ছোটখাটো জিনিসেরই দাম 50 টাকা করে রাখা হয়েছে। স্মোক বিস্কুট খেয়েও আমাদের মুখ দিয়ে অনেক স্মোক বা ধোঁয়া বের হচ্ছিল, তবে এটা খেয়ে তেমন একটা ভালো লাগছিল না, মুখের ভেতর আলাদাই জ্বালাপোড়া করছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।